আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের আরও একবার ফরেক্স ক্লাব বিডি থেকে। আর যথারীতি আমি আছি আপনাদের সাথে আজকে সপ্তাহের শেষের দিকে আপডেট দেওয়ার জন্য আপনাদের নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে গোল্ডেন চার্ট। আমরা আছি 1 মিনিট টাইম ফ্রেমে। দেখাবো আজকে বা আগামীকাল মার্কেট কোথায় যেতে পারে সেটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে চলে আসলাম। তো আমরা একটা ট্রেন লাইন টেনে নিব। দেখেন যে আমরা ট্রেন লাইনটি এই জায়গা থেকে যদি এই জায়গা বরাবর টেনে নেই তাহলে একটা, এখন এটা কেন টানলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় বারবার অনার করেছে। এই যে মার্কেটটা নিচে নেমে আসছে এখানে, এটা সাপোর্ট ট্রেন লাইন বলতে পারেন। এই মুহূর্তে সাপোর্ট ট্রেন লাইনটা এখানে অনেকবার অনার করেছে, এখানে অনেকবার অনার করেছে, এখানে লাস্ট এই যে উপর থেকে রেখা নিয়ে আসছে, তারপরে হচ্ছে এখানেও অনেকবার মিলিত হয়েছে এখানে। তো এই জন্য আমরা এখানে টেনে নিলাম। যদি মার্কেটটা উপরে চলে গেছে, এখন এটা সাপোর্ট হিসেবে কাজ করবে হচ্ছে এই জন্য মার্কেটটা এখান থেকে কিছুটা পুলব্যাক দিয়ে মার্কেট আমাদের এই জায়গা থেকে পুলব্যাক দিচ্ছে এবং এটা নেমে কিন্তু আবার পুলব্যাক দিয়ে মার্কেট উপরের দিকে এখন আছে। কালকে কিন্তু ভালো একটা ডাউন দিয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে এখনো আপে থাকবে, কিন্তু আমরা আপে থাকার জন্য বাইরে খুঁজবো। কোন জায়গা থেকে বাইরে খুঁজবো এটার জন্য হচ্ছে আপনাদের এই আপডেটটা দেওয়া। মার্কেটটা কিছুটা পুলব্যাক করবে, আমরা আরও কিছু ট্রেন লাইন টেনে নেব। ম্যাজিক অফ ট্রেন লাইন মানে ট্রেন লাইন ম্যাজিকের মতো কাজ করে, আপনারা ঠিক বুঝবেন না, এই জন্য আমি আপনাদের সামান্য কথা বলছি। দেখেন যে আসলে কিভাবে ট্রেন লাইন কাজ করে। যদি আমি এটাকে এইভাবে টেনে দিলাম, হ্যাঁ, এখন আমরা আরও একটা ট্রেন লাইন টেনে নেব। আরও একটা ট্রেন লাইন হচ্ছে এদিক থেকে, মার্কেটটা এদিক থেকে দেখেন যে কয়েকটা ক্যান্ডেলকে অনার করেছে। আমরা এখানে একটা ট্রেন লাইন টেনে নেব। এই যে মার্কেটটা নিচে নেমে এখান থেকে উপরে উঠছে এবং এই যে ক্যান্ডেলগুলো এখানে লেগে লেগে উপরে উঠছে, এখান থেকে লেগে উপরে উঠছে। তো এখান থেকেও নাইমা আইসা এখান থেকে মার্কেটটা উপরে উঠছে। তো এই একটা হচ্ছে ট্রেন লাইন। আর হচ্ছে আমরা একটা সাপোর্ট টানবো, আমরা একটা সাপোর্ট টেনে নেব যে আসলে সাপোর্টটা কোটা হরিজন্টাল লাইন দিয়ে এখানে দেখেন, এখানে এই যে রেখার লাস্ট প্রান্তটা এবং এই যে উপরের দিকে উঠতে চাইছিল এর লাস্ট প্রান্ত, এখানে রেখাগুলো এখানে এখানে এবং এই যে রেখাগুলো আছে এই বরাবর একটা ট্রেন লাইন টেনে নেব। এটা ধরেন আমরা এখানে টেনে নিলাম, হ্যাঁ, তাইলে আমরা বুঝতে সহজ হবে জিনিসটা। এবং যদি এটাকে একটু আমরা ক্লোন করে দেই, এটাকে ক্লোন করে একটু বর্ধিত করে দিই, অর্থাৎ ক্লোন করবো হচ্ছে এই জন্য সমান্তরালে। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সমান্তরালে গেছে, হয় ওকে, এটা সমান্তরালে। এখন দেখেন আমাদের এই যে কিছুক্ষণ 1 ঘন্টার ক্যান্ডেলে এই যে ক্যান্ডেলগুলো দেখেন যে এই জায়গার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে ট্রেন লাইন এবং এখানে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের মাঝখান দিয়ে কিন্তু এটা নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা দেখলাম যে এখানে আসলে কীভাবে যায়। তো এই জন্য উপরে দেখেন এই রেখার সাথে এটাকে ট্রেন লাইন, এটা সমান্তরাল করে আমরা এইভাবে টেনে নিলাম। এই অর্থ হচ্ছে উপরে একটা রেখা দিলাম, নিচে একটা রেখা দিলাম, এর মাঝখান দিয়ে মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে করে যাচ্ছে। যদিও এখানে ফেক ব্রেকআউট দিয়েছিল এবং মার্কেটটা যুদ্ধের কারণে একটু বেশি ভোলাটিলিটি ছিল এবং ইউএসডিটি দুর্বল এবং যুদ্ধের পরিস্থিতির কারণে কিন্তু এখানে বড় একটা মুভ করেছে, যেটা ভেঙে তারপরে ভেঙে উঠতে চাইছিল, এটাতে আইসা আবার রিজেক্ট করে উপরে এখান দিয়ে ভেঙে গিয়েছে এবং কিছুক্ষণ হচ্ছে এখানে অবস্থান নিয়েছে নেগেটিভ দিকে। কেন? ওই যে আমরা এর আগের যে ট্রেন লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে ট্রেন লাইন, অর্থাৎ এই ট্রেন লাইনের নিচে যখন চলেছিল তখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, উপরের দিকে গিয়ে এই রেজিস্ট্যান্সের সাথে লেগে নেমে নিয়ে আসে রেজিস্ট্যান্স ট্রেন লাইন এবং আরও একবার গিয়ে ভাঙতে চেষ্টা করেছে, পারে নাই, নিচে নেমে আসছে এবং এই ক্যান্ডেলের ভিতরে কিন্তু ঢুকে গেছে এবং নিচে যখন এখানে আসছে আমরা যে এই যে ট্রেন লাইনটি ট্রেন নিয়েছি এটা থেকে রিজেক্ট খেয়ে এখন উপরের দিকে ওইটা সবগুলো ক্যান্ডেল ভেঙে ফেলছে, অর্থাৎ উপরে যাবে, আমরা এটা নিশ্চিত করলাম। তাই উপরের ট্রেন লাইন থেকে একটু গতি খেয়ে এখন মার্কেট কিছুটা নিচে নামবে, সেটা হচ্ছে আনুমানিক এই যে সাপোর্টটা আছে এখানে। তো আমরা যেহেতু মার্কেট উপরের দিকে এই
লাইনগুলো ভেঙে উপরের দিকে মার্কেট চলে গেছে, সেই জন্য আমরা আপনাদের সাজেস্ট করব হচ্ছে এই সাপোর্ট লেভেল থেকে আপনারা বাইরে থাকতে পারেন, প্রথমত এই বা এই সাপোর্ট লেভেল। তাহলে আমরা এখানে একটি লং এর সিগন্যালটা নিই এইভাবে, যে আসতে তো সময় লাগবে। এখানে এসএল দিতে পারেন এতটুকু এবং টিপি দিতে পারেন এতটুকু 1:2। আমি আশা করি 1:2 হবে, আমি এটা একটু কমে দিই। তা হচ্ছে আমাদের পজিশন হচ্ছে এই জায়গা থেকে আসলে আপনারা বাইরে থাকতে পারবেন। মার্কেটটা এখান থেকে ওঠানামা করে এখান থেকে যখন এখানে আসবে তখন এখান থেকে বাইরে থাকতে পারেন। এটা দেখানোর জন্যই আপনাদের এই ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।